হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিসেস মধু ব্লগে। আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার ভিডিও শুরু করলাম। তো সকাল সকাল একদম সব কাজ সেরে নিয়ে ঝাঁট পালা মোছামুছি সমস্ত করতে হলো আজকে, কিন্তু উপায় নেই, কী করব আজকে। তো আজকের থেকে একদম কালকে বিকেল থেকেই স্টার্ট করে দিয়েছি। আজকের থেকে একদম 10 দিন এইভাবেই আমাকে কাজ করে যেতে হবে সবার। কিন্তু একসাথে এতগুলো কাজ না অনেক দিন পরে পরে যখন করতে হয় না, প্রচণ্ড অসুবিধে হয়ে যায়। কিন্তু কি করব, তা আমার বাড়ির কাজ তো করতেই হবে। একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও আর উপায় নেই। তো এইদিকে রান্নাবান্নাও করতে হচ্ছে, তারপরে আবার এই ঘরদোর মোছামুছি পরিষ্কার, তারপরে আদার্স কাজও তো আছে। ওই জন্য আমি কী করলাম, আটার গ্যালেনটা না খালি হয়ে গেছে। তখন আমি বললাম যে না, আজকে আটার গ্যালেনটা মেজেই নিই, না হলে ওকে ফট করে দিয়ে ও মেজে দেয়, শুকিয়ে যায়। তখন আমার জিনিস তো আমাকেই তো করতে হবে, তো কিছু করার নেই। সেই জন্যে বললাম যে আটার এটা পরিষ্কার করে নিই। আর সাথে সাথে আবার কি হলো, কলের জলও চলে এসেছিলো, ওই জন্য সুবিধে হলো আমার। তাহলে কলের জলও পড়ছে, আর ওটাতে ধুয়ে নিলাম, বেশ ভালো হলো তাহলে। আর ওদিকে টাবটা ভরেছিল, টাবটাকে সরিয়ে দিয়েছিলাম, আর এদিকে গ্যালেনটা আমি ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। কি সুন্দর পরিষ্কার হলে না দেখতেও ভালো লাগে, আর আটার রাখতেও তখন সুবিধে হয়। আর এমনিতেই আমি যত জিনিস খালি হয় না, সবগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিই, তাহলে আর গন্ধও ছাড়ে না। তারপরে এখন গরমকাল, গন্ধ ছাড়তেই পারে, তার জন্য আমি কি করি, এইভাবে না কাজগুলো করে রাখি। এদিকের না কাজ না সারতে সারতে আবার হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ। তো আজকে সানডে, মাছ মাংস কিছু হলেও আনবে, ওই জন্য কী করলাম, বললাম যে মাছগুলো তাহলে ধুয়ে নিই। কিন্তু আমি রুটিটা আগেই করে নিয়েছিলাম, যেহেতু হাতে গন্ধ ছাড়ে মাছ হাতটা, সেই জন্য বললাম যে আগে রুটিটা করে নিই, তারপরে মাছটা ধোবো। তো মাছে না একটু ডিম বেরিয়েছিল, আমার ছেলে ডিম খেতেও খুব ভালোবাসে, আর ডিম বেশি হলে একটু ডিমের বড়া খেতে খুব দারুণ লাগে না। আর কি করবো, এইটুকু আছে, ওইটুকুটাতেই কিছু করে দেবো। মাছ টাছ ধুয়ে নিয়ে একেবারে রেখে দিলাম। তারপরে কিছু মাছ আমি ভাবলাম যে একটু সর্ষে দিয়ে করব, মাছ বাটি করবো, ওই জন্য সর্ষেটা ভিজিয়ে রেখে দিলাম। একটু ভিজিয়ে রাখলে ভালো, শিলনোড়াতে তো পিষতে হবে, তার জন্য ভিজিয়ে রাখলাম। আর তারপরে আবার কি করলাম, একটু করে এপাশে করছি, একটু করে ওপাশে করছি, কিন্তু কোনো মোছামুছি কিছুই ছিল না, ঘরদোর মোছা ছিল না, শুধু ঝাঁট দেওয়া ছিল। আর যদি গরমকালে যদি না মুছছি না, তাহলে ভীষণ গরম লাগে, আর হচ্ছে যে ধুলো ধুলো কেমন লাগে। ওই জন্য ঘরগুলো আমাকে হাজব্যান্ড মুছতে মানা করে, তাও আমার না মন মানে না। ওই জন্য আমি বলি যে না, মুছেই নেবো। ওই জন্য প্রতিটা ঘর আমি না এইভাবে করে মুছেই নিয়েছিলাম, মপ দিয়ে তো মুছতে হয়। তারপরে আবার কি শাকও তো আছে, কালকে আবার শাক নিয়েছিলাম, কলমি শাক। তো কলমি শাকগুলো একদম সে ফ্রিজে রেখেছিলাম, তাও কেমন যেন শুকিয়ে গেছে। আর এখন শাক ভাত খেতে খুব ভালো লাগে, সেই জন্য বলছি যে না, শুকিয়ে যাক আর যাই হোক, তাও শাকগুলো একটু বেছে নিয়ে শাক ভাজা করবো, তাহলে একটু ভালো লাগবে, মাছ শাক। তারপরে আর কি, এরপর শিলনোড়াতে পিষতে আরম্ভ করলাম, সর্ষেটা তো ভিজেই গেছিলো। এদিকে মাছ ভাজতে দিয়ে আমি কি করলাম, শিলনোড়াতে পিষে নিলাম সর্ষেটা। আর দুটো কাজই একসাথে হয়। মিক্সিটা এখন কৌটোটা যেহেতু এরকম ভেঙে গেছে, তখন আমাকে শিলনোড়া ইউজ করতে হবে। সর্ষেটা অনেকটা পিষেছিলাম বলে যে এই যে ডিমের বাটিটাতে একটু দিয়ে দিলাম সর্ষে, আর ওইখানে মাছ বাটিতে সর্ষে দিয়েছিলাম। তো তেলটা দেওয়ার বাকি ছিল, তো তেলটাই লাস্টে দিলাম। যে 5টা মাছ দিয়েছিলাম, বাটি করে দিলাম। আর মাছ বাটি খেতে তো খুব ভালো লাগে। আর এদিকে শাকটা ভাজতে দিয়ে আমি মশলাটা পিষিয়েছিলাম। কখনও মাছ ভাজতে দিয়েও মশলা পিষি, তো শাকটা যখন আছে শাকটাই আগে ভাজতে দিয়েছিলাম। এদিকে ছেলে আবার গ্লুকন-ডি খাবার জন্য করছে। তারপরে আমি কী করলাম, একদম স্নান করে ঠাকুরকে ধূপ দেখাতে চলে এলাম। আজকে না ছেলেই আমার পুজোটা করে দিয়েছিল, যেহেতু দেরি হচ্ছিলো, দাও বেটা একটু পুজোটা করে, বললেই দিয়ে দেয়। তো শুধু একটু বলতে হয়, কিন্তু কি করব, ছেলে মানুষ তো, আর না বললেও হয় না। তো আমি বললাম যে দাও বেটা, আমাকে আর ভালো লাগছে না, ঠাকুরের পুজো হতে হতে অনেক লেট হয়ে যাবে। আর ঠাকুর যদি 12টায় জল দিই না, খুব খারাপ লাগে। আমি সকাল থেকে যাই হোক দুধ হরলিক্স কেউ না কেউ তো কিছু খাচ্ছি, কিন্তু ঠাকুরকে যদি দেরিতে দেওয়া হয় ভালো লাগে কি,
কারোই ভালো লাগবে না। ওই জন্য আমি ওকে আমার ছেলেকে বলেছিলাম, আর আমি শুধু ধূপটা দেখিয়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তার এই মাত্র স্নান করে এসে হাজব্যান্ডকে বলে গেছিলাম, দেখো তরকারিটা কিন্তু তুমি একটু অফ করবে, এটা সেই মাছের মাথাতেই করেছি, তো অফ করে দিয়েছিল। আমি এসে বলেছিলাম দেখবো, তো সেদ্ধ হয়ে গেছে, সুবিধে হলো, ভালো হলো। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিই। খাবার মধ্যে আমি একটু ভালোবাসি যে তরকারি খেতে। তো এই মাছের মাথা হলো, হলো। তো এটা এখন একটু রুটি দিয়েও নিয়ে নেবো, এই যে দুটো রুটি নিয়ে বসেছি। আর অনেক দেরি হয়ে গেলে, আসল কথা দেরি তো হবেই, একসাথে অতগুলো কাজ, মানে এদিকে আমাকে রান্নারও করতে হচ্ছে, তারপরে আবার এদিকে ঝাঁট দেওয়া, আর ঘর যদি না মুছছি না তাহলে একদম সে কেন ধুলো ধুলো লাগছে। ওই জন্য বলছি যে না, দেরি হোক আর যাই হোক ঘরটা ঠিক মুছবো। আর একটা মাছ ভাজা নিয়ে নিলাম, মাছ ভাজা রুটি, আর এই যে ডিম বাটি দিয়ে দিয়েছিলাম। তো এগুলোই আমাদের জলখাবার হয়ে গেলো। জলখাবার আর এক্সট্রা করে করলাম না, জলখাবার করলাম যে আর রুটির সাথে মাছ মাংস হয়ে গেলে না আর রুটির সাথে জলখাবারের দরকার হয় না, তো খাওয়া হয়ে যায় আর কি। আর এই ডিমটা খেতে না, মাছের ডিমটা খেতে খুব ভালো লাগে। একদিন বলেছি তুমি বেশি করে আনবে, বড়া করবো। বড়া খেতে তো ভীষণ ভালো, অনেক দিন মাছের ডিমের বড়া খাইনি। এই মাছের ঝোলটা করা আরম্ভ করে দিয়েছি, তো ভাতটা ফুটছে, ভাত আর মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আর এই ঝিঙে আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এখানে মাছ ভাজা সব, মানে কোনটা ঝোলে দেবো, কোনটা আবার ভাজা বলতে ভাজাও রেখে দিবে। আমার যখন আনে মানে অনেক আনে আর কি, নাহলে তাও এগুলোকে দেবো, ওরাও মাছ খেতে ভালোবাসে। আর আমাদের এখানে না একই রকম মাছ পাওয়া যায়, এই জন্য না মানে ভালোও লাগে না। আর ছেলেটা একদম মাছ খেতে চায় না, যে এখন মাছ দেখে গেল যে ও মাছ, এরকম করে মুখটা করে চলে গেল। তাও একটা ভাজা মাছ বেশি টাইপের দিয়েছিলাম, এখন কী হয়। এই মশলাটা বেশ কষিয়ে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। মোটামুটি এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। দুপুরবেলা একটু শুয়ে উঠে নিয়ে মুখ টুকগুলো পরিষ্কার করে নিয়ে, মুখে টুকে জল নিয়ে আর কি, জল নিয়ে একেবারে ড্রেসিং টেবিলের কাছে চলে এলাম চুল আঁচড়াতে। তো চুলগুলো একদম যে কেমন হয়, বিকেলে চুল না আঁচড়ালে আমার একদম ভালো লাগে না। একবার বিকেলে আঁচড়াতে হয়, একবার রাত্রিবেলা আঁচড়াতে হয়। সবসময় চুল না আঁচড়ালে আমাকে মানে কেমন যে লাগে তার ঠিক না। একের দিন যখন আঁচড়ায় না, একেবারে রাত্রে আঁচড়ায় না, একদম ভালো লাগে না। তারপরে মুখটা না গোলাপ জল দিয়ে একটু পরিষ্কার করেছিলাম, কারণ না এত টান টান লাগছিল যে শীতকালের মতন কয়েকদিন বেশ কীরকম লাগছে। আর দেখুন কত নোংরা বেরোচ্ছে, আর অথচ আমার ঘাম দিচ্ছে না, তাও কেমন নোংরা বেরোচ্ছে। তারপরে মুখটা একটু শুকিয়ে গেল, শুকিয়ে নেওয়ার পরে বললাম যে না একটু সানস্ক্রিন লাগিয়ে নিই। তো সানস্ক্রিন লাগালে একদম মুখের স্কিনটা একটু সফট হয়ে যায়। আর এই সানস্ক্রিনটা খুব ভালো, মামা আর্থের ওটা সানস্ক্রিন, আপনারাও লাগিয়ে দেখবেন, খুব ভালো। আমি তো এটা লাগাচ্ছি, আমার মুখ মানে এত স্কিনটা সফট হয়ে গেছে যে বলার না। তারপরে এইভাবে আমি মুখটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এতক্ষণে একটু মনে হয় আমাকে রেহাই পাচ্ছি। ভেসলিনও একটু লাগিয়ে নিলাম, ঠোঁট টোটগুলো যেন ফেটে গেছিলো, আর দেখতে এবার খুব ভালো লাগলো। বলো কি খাবো? কি খাবো? কি খাবে? দেখো কি খাবে। কি খাবো মানে দেখো, তুমি বুঝতে পারলাম না। আরে বাবা খিদে পাচ্ছে, বলো। আমি তো আগে এগুলো আয়রন করি। তো আমি কি খাবো? আমপোড়া শরবতটা খেলে না? না দিল না। বাবা গিম্বাল কিনছিল তোমার জন্য, আর তুমি চলে গেলে। তোমার জন্য গিম্বাল কিনছিল, গিম্বাল সব কিনলাম। বলো বলো কি খাবো বলো। আরে বলো, খিদে পাচ্ছে, বলো খিদে পাচ্ছে, কি খাবো জলদি বলো। বলো গো, তুমি বলো কি খাবে। কি খাবে আমি জানি না, যা খাবে বলো আমি সব দিয়ে দিতে পারবো। কি আছে যা খাবে।
কি খাবে বলো, যা খাবে তাই দিয়ে দেবো। চটপটা চটপটা আমার ব্যাগে আমার 10 টাকা কাজ করছি আমি নাই। এই যে কি খাবো বলছিল না, এইটা খাবার খিদে। এই যে এইগুলো খাবার খিদে, কারণ আজকে ফিস হয়েছে, দুধ টুধ খাবে না। এই যে এগুলো খাবার খিদে, কুরকুরে এসব না, ওগুলো খেলেই একটা শান্তি। আমার জন্য একটা এনেছে অবশ্য, এই একটা আমার জন্য একটা এনেছে। এখন খেলে খাবে আর কি, সেটা না। আর এই যে এতগুলো এখনো আয়রন বাকি আছে, এক একটা করে সারবো। আর এত গরম লাগছে না, করতেও পারছি না, সন্ধে হয়ে আসছে। ভাবলাম সন্ধ্যের আগেই হয়ে যাবে, কিন্তু হলো না, সন্ধে দিতে হবে। তো আমার ভিডিও তাহলে এখানে এন্ড করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, বাই। ও দিতে চলে এসছে ওই যে এই কুরকুরে খাওয়ার জন্য সবারই পছন্দ, আমারও পছন্দ। এই কুরকুরেটা এতই ভালো লাগে যে কোথাও ট্রেনে বাসে গেলে আমিও কুরকুরে খেতে ছাড়ি না। ট্রেনে বাসে, তারপরে এমনি গাড়িতে, যে কোনো জায়গায় কুরকুরে খেতে খুবই ভালো লাগে, মানে খেতে খেতে যাবো আর কি কিছু, সেটাই। আচ্ছা তাহলে এখানেই বাই করলাম, বাই।